ফ্যাসিস্ট সরকার যে এটা পুরোপুরি চালু করে গেছে তা নয়, কিন্তু এটা বেশি দিন না, আপাতত দুই তিন চার বছর এই ব্যাটারি চালিত রিক্সাগুলো আমাদের দেশে মানে চলাচল করছে 2-3-4 বছর ধরে, এবং তৎকালীন সময়েও তারা বন্ধ করেছিল হাইকোর্ট, এবং তৎকালীন প্রধানমন্ত্রীও বন্ধ করেছিল। কিন্তু কিভাবে তারা আবার এটা পুনরায় চালু হয়ে গেছে? তো তারা বন্ধ করার পরে তখন সীমিত হাইওয়ে রোডে চলতো না। পরে ফ্যাসিস্ট সরকার বিনিময় দমনের জন্য, অনৈতিকভাবে তাদের সাপোর্টে আনার জন্য সে অনৈতিকভাবে সেগুলি আর হাইওয়ে পর্যন্ত ওবায়দুল কাদের হাইওয়ে চলার পারমিশন দিছে, সাময়িক হাইওয়ে চলার পারমিশন দিচ্ছে ওবায়দুল কাদের, দুর্নীতিবাজ সরকারের সেই সড়কমন্ত্রী। কিন্তু ইদানিংকালে এই অন্তর্বর্তী গভর্নমেন্টের সময় এটার ব্যাপকতা আরও মহাবৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বে বোধহয় 2-1বার বোধহয় হাইকোর্টে রুলিং হয়েছে এবং সেখানে নিষিদ্ধ করা হয়েছে। এখন যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রয়েছে, আমি জানি না ওনারা জনগণের কল্যাণে কতটুকু কাজ করছেন। যদি তাই হয়, অনৈতিককে, হাইকোর্টের রুলিংকে, হাইকোর্টের নিষেধাজ্ঞাকে কেন তারা বাস্তবায়ন না করে অনৈতিকভাবে যাদেরকে এই যে কর্মসংস্থানের কথা বলে তারা আন্দোলন করলে ছেড়ে দিবে? এটা যেটা কর্ম নয়, যেটা মানুষের জনস্বার্থের পরিপন্থী, এটাকে কর্ম বলা যায় না। তাইলে এই কর্মকে কর্ম হিসেবে চিহ্নিত না করে এটা অপকর্ম হিসেবে চিহ্নিত হবে, অপকর্ম। তো সেখানে এখন যারা চুরি ডাকাতি করবে তারাও আন্দোলন করতে পারে। তাহলে কি চোরকে আর ডাকাতকে কি আপনি পকেট মেরে কি আপনি এজাজত দিবেন যে না চুরি করে খায়, এটাও তার কর্ম? এমন তো হওয়া উচিত না। আমাদের আইন থাকবে, নিয়ম থাকবে, শৃঙ্খলা থাকবে। এটার প্রতি মানুষের জোরালো সিদ্ধান্ত নিতে হবে যে যেই সিদ্ধান্ত আমরা নেব এটা চেঞ্জেবল না। অথচ তারা যে কোনো জনগণের অকল্যাণমূলক কাজের কোনো সিদ্ধান্ত হলে হুট করে আবার এখান থেকে আবার তারা শিথিল করে ফেলে। এটাই অন্তরায়। আসলে গ্রামগঞ্জে তো বলছি, মানুষে কাজের কাজ করে না, আকাজ নিয়ে বসে। এবং এরা যে প্রচুর পরিমাণে খুব একটা লাভজনক করে তাও না। গ্রামগঞ্জে তো আমরা ঢুকাই যায় না গাড়ি নিয়ে, সব অটো এবং অটো রিক্সা, এদের জন্য কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারে না। অথচ খামারে কাজ করছে না, ক্ষেত খামারে কিন্তু কাজের লোক নেই, সব ব্যয়াবাদী অনেক জায়গা পড়ে আছে। ইভেন আমি যদি বলতে হয়, আমারও অনেক জায়গা আমি লোক পাচ্ছি না কাজ করানোর জন্য। আমার কোম্পানিগুলোতে লেবার সংকটে ভুগছি, লেবারের কারণে কোম্পানির জরুরি সার্ভিস ব্যাহত হয় লোকের অভাবে। এখন সবাই কিন্তু ভর করেছে ওই অটোতে, অথচ এই অটোতে আমাদের পরিবেশ ধ্বংস করছে। যিনি আমাদের পরিবেশ দেখছেন তারও তো ভাবা উচিত দেশকে কিভাবে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সেটা না দিয়ে, এদেরকে নিষিদ্ধ না করে, এদের জন্য কঠোর ব্যবস্থা না নিয়ে এই অপকর্মকে কর্মে পরিণত করা, এটা বেআইনি, জনস্বার্থের পরিপন্থী। এটা হওয়া উচিত না। এই যে অটোরিকশা যে মরণ ফাঁদ, যতগুলি সড়ক দুর্ঘটনা ঘটে এর নেপথ্যের হলো অটোরিকশা। রিক্সা তো আমাদের যুগ যুগ ধরে আমাদের জন্ম থেকেই চলছে। আমরা রিক্সার বিরুদ্ধে নয়, একমাত্র হইল ব্যাটারি দিয়ে চালানো নিষিদ্ধ। এবং ব্যাটারি দিয়ে চালাইলে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন আমি তো বলবো, আমার অনেক লোক এই অটোরিকশা আহত হয়েছে, ভাগ্যিস মারা যায়নি। হতাহত হয়েছে আমার অনেক লোক, আমার ডিপার্টমেন্টের অনেক কর্মী। তো সুতরাং আমরা এদের নিয়ন্ত্রণ নাই, এরা হুট করে রাস্তায় উঠে যায়, হুট করে যে স্পিডে যায় গাড়ির সাথে পাল্লা দিয়ে, এবং বিভিন্নভাবে হাইওয়ে রোডে তারা যেভাবে রং সাইড দিয়ে আসে, তখন দেখা যায় যে এদের যে অবস্থা, এটা দেশ একটা মনে হয় যে এটা শাসক নাই। আমাদের দেশে মনে হয় শাসকের অভাব, শাসক নাই, সবাই দেখছে না। তবে আমার অনুরোধ থাকবে, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট বা প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে রাস্তাঘাটে যেটা আপনারা দেখছেন, এটা দেখে এটা নিরিখে অচিরেই আমাদের দেশ থেকে
এই অটো এবং রিক্সা ব্যাটারি চালিত এগুলিকে নির্মূল করা।